আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার বলে সতর্ক করল প্রধান উপদেষ্টার প্রেস উইং। 23 সংখ্যালঘুর মৃত্যু সাম্প্রদায়িক সংঘর্ষের নয় বলে দাবি। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমির কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন চলছে। শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ অব্যাহত। এবং প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের দেয়া 150 রানের টার্গেটে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল। জয়ী দল নিশ্চিত করবে শুক্রবারের ফাইনাল। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবেন তাদের গ্রেফতার করা হবে। এটি সরকারের কঠোর ঘোষণা বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতায় 23 হত্যাকাণ্ডের যে দাবি করা হয়েছে, পুলিশি তদন্তে এর কোনো প্রমাণ মেলেনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বলা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অভিযোগ জানিয়ে সাম্প্রদায়িক সহিংসতার যে 23 হত্যাকাণ্ডের কথা বলেছে তা গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার। সরকারের নির্দেশে পুলিশ তদন্ত শেষে জানিয়েছে, সাম্প্রদায়িক কারণে এর একটি হত্যাকাণ্ড ঘটেনি। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, উল্লিখিত 23টি ঘটনার মধ্যে 22টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 7টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানে মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে নানা কার্যক্রম চালাচ্ছে দলটি। আমরা বেশ কিছু লিফটেড বিতরণ যারা করেছে, বেশ কিছু আমরা গ্রেফতার করেছি। আর যারা লিফটেড বিতরণ করেছে, আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে চিকিৎসার জন্য 30 জনকে বিদেশে পাঠিয়েছে সরকার। এতে খরচ হয়েছে প্রায় 30 কোটি টাকা। এদের মধ্যে একজনের চিকিৎসাতেই এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 6 কোটি টাকা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একাদশ শ্রেণী তুলে দেওয়ার পরও দীর্ঘ 28 বছরেও তা বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। শাকের আদনানের রিপোর্ট। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সব ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সকাল 11:30টায় কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আমরা কান্না করতেছি বিগত 28 বছর যাবত। আজকে 1-2 দিন না যে আমরা হঠাৎ করেই আমরা চাচ্ছি যে আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই। আমাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে, আমাদের কর্মসূচি ততদিন পর্যন্ত হচ্ছে চলমান থাকবে। সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন নগরবাসী। দাবি কি যৌক্তিক না অযৌক্তিক সরকার ভালো জানেন। আসলে এটা নিয়ে বসে একটা সমস্যার সমাধান করা উচিত। রোগী নিয়ে আমি হসপিটালে ভর্তি করতে যাব, তারা রাস্তা আটকায় দিছে। আমি আমার সেই পেশেন্টকে নিয়ে যেতে পারতেছি।
বেলা ৩টার পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেন। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। শেয়ার বাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মহাসমাবেশে একাত্মতা পোষণ করে হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাধারণ বিনিয়োগকারীদের চাওয়ার মতোই তারা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ ও শেয়ার বাজার ঠিক করতে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আন্দোলন দমানো অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধের দাবি জানিয়েছে বিএনপি। সমালোচনা না নিতে পারলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান দলের নেতারা। রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে এমন অভিযোগ করে তাদের বিচার দাবি করেছেন তারা। আমাদের এবারে প্রসঙ্গ বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। মিরপুরে বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিটাগং কিংসের দেয়া 150 রানের টার্গেটে ব্যাট করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এই ম্যাচের জয়ী দল সরাসরি 7 ফেব্রুয়ারির ফাইনালে উঠবে। শেষ খবর পর্যন্ত তামিম ইকবালের ফরচুন বরিশালের সংগ্রহ 1 উইকেটে 69 রান। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে তো জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। ৭৫ বছর পূর্ণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ। দীর্ঘ এই সময়ে বিভাগটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দিবসটি উদযাপনে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজন, যা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়। সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা ছাড়াও দেশ বিদেশের স্বনামধন্য ভূগোলবিদরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের আরেকটি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে আল ফারা উদ্বাস্তু শিবির ও আবাসিক ভবন। জেনিনের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলের বিমান হামলায় আহমদ আল সাদি নামে 16 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 2 জন। এছাড়া কাবাতিয়া শহরের কাছে 2 জন এবং মধ্য জেনিনে আরও 2 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে হোয়াইট হাউস গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, দুদেশের সম্পর্ক জোরদারে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক হতে যাচ্ছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। ময়মনসিংহে কৃষক বান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ কেন্দ্র যৌথভাবে প্রথমবারের মতো উদযাপন করেছে কৃষক দিবস। এই উপলক্ষে বাকৃবি সমাবর্তন চত্বরে শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর AKM ফজলুল হক ভূঁইয়া। বক্তৃতা করেন সিন্ডিকেট সদস্য প্রফেসর ডক্টর বাহানুর রহমান ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদুল হক। আলোচনা শেষে 6 জন সফল কৃষক ও কৃষানীকে ক্রেস্ট এবং 300-এরও বেশি কৃষক ও কৃষানীকে সবজি ও ফসলের বীজ দেওয়া হয়। প্রকৃতি সংবাদ। পরিবেশ সুরক্ষায় জলবায়ু সহনশীল বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব অনুধাবন করে সরকার ও দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম। সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নিরাপদ পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন।
টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে গুরুত্ব আরোপ করেন পরিবেশবিদরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কানাডার বেশিরভাগ পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কানাডা। এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন পণ্যের উপর পাল্টা 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ঘোষণার জবাবে ট্রাম্প বলেছেন, কানাডা যদি প্রতিশোধ নেয় তবে তিনি দেশটির পণ্যের উপর শুল্ক আরও বাড়াবেন। ট্রাম্প অভিযোগ করেন, প্রতিবেশী দেশটি অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়রানিমূলক আচরণ করছে। অন্যদিকে কানাডার জনগণ তাদের দেশীয় পণ্যের ব্যবহার বাড়াবে এমন ঘোষণা গণমাধ্যমে উঠে এসেছে। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। চ্যাম্পিয়ন ম্যান সিটির বিপক্ষে আর্সেনালের বড় জয়। আলাভেসকে হারিয়ে লা লিগার রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ব্যবধান কমালো বার্সেলোনা। ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার বলে সতর্ক করল প্রধান উপদেষ্টার প্রেস উইং। 23 সংখ্যালঘুর মৃত্যু সাম্প্রদায়িক সংঘর্ষের নয় বলে দাবি। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমির কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন চলছে। শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ অব্যাহত। এবং প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের দেয়া 150 রানের টার্গেটে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল। জয়ী দল নিশ্চিত করবে শুক্রবারের ফাইনাল। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।